গত ভিডিওতে আপনাদেরকে নিয়ে ঘুরেছিলাম জর্জিয়ার পুরাতন শহর তিবিলিসিতে। শহরের রাস্তা, পুরনো স্থাপনা আর জর্জিয়ার ইতিহাসকে কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছিলাম। আজকের গল্পটা একটু অন্যরকম। আজ শহর ছেড়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ি রাজ্যে কাজবেগি। শহরের রাস্তা, পুরনো স্থাপনা আর জর্জিয়ার ইতিহাসকে কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছিলাম। আমরা যাচ্ছি হচ্ছে কাজবেগি, যেটা হচ্ছে আপনার ফুল হাই একটা মাউন্টেন ভিউ থাকবে, সাথে আমরা যে প্লেসটা বুকিং করছি ওখানে গিয়ে দেখা হচ্ছে। সকালে তিবিলিসি থেকে আমাদের যাত্রা শুরু হলো কাজবেগির উদ্দেশ্যে। শহরকে যতই পিছনে ফেলছি ততই বদলে যাচ্ছে আমার চারপাশের দৃশ্য। সোজা রাস্তার জায়গায় শুরু হলো আঁকা বাঁকা পাহাড়ি পথ। এক পাশে বিশাল পাহাড়, অন্য পাশে গভীর উপত্যকা। আর গাড়ির জানালা দিয়ে তাকালেই মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে অন্য এক পৃথিবীতে ঢুকে যাচ্ছি। তো তিবিলিসি থেকে কাজবেগি প্রায় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের একটা ড্রাইভ, এবং আমি মাঝখানে একটা বিরতি নিয়েছি, হালকা কফি খাবো, নাস্তা করবো, দেন হচ্ছে আবার আমরা রওনা দিব। এবং আমার পিছনে যে হিলসটা দেখতে পাচ্ছেন, জাস্ট অসাধারণ ভিউ। কাজবেগি জর্জিয়ার উত্তর অঞ্চলের একটি বিখ্যাত মাউন্টেন ডেস্টিনেশন। এই অঞ্চলটি টেক্সাস মাউন্টেনের একেবারেই কাছে, আর এখানে রয়েছে জর্জিয়ার অন্যতম বিখ্যাত মাউন্টেন কাজবেগ। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানকার আবহাওয়া তিবিলিসির তুলনায় অনেক ঠান্ডা এবং দ্রুত পরিবর্তনশীল। গরমকালে বাতাসে একটু ঠান্ডার অনুভূতি থাকে, আর শীতকালে বরফে পুরো এলাকাটা যেন সাদা চাদরে ঢেকে যায়। কাজবেগে এসে সবচেয়ে ভালো লাগার বিষয়গুলোর মধ্যে একটি এখানকার পাহাড়ের মাঝে ছোট ছোট কটেজ। সামনে পাহাড় এবং আশেপাশের যে পরিবেশ, আর রাতের শহরে এখানে কোনো ধরনের কোলাহল নেই। এখানে থাকার জন্য কটেজের রেন্ট মূলত সিজন এবং লোকেশন আর ফেসিলিটিসের উপর নির্ভর করে, এবং আপনি চাইলে খুব সহজে booking.com থেকে চেক করতে পারবেন। আমাদের এই কটেজের রেন্ট পড়েছে বাংলাদেশের প্রায় 7 থেকে 8 হাজার টাকা, যেখানে অনায়াসে 3 থেকে 4 জন থাকতে পারবে। বেসিক্যালি যেখানে আমি কটেজ নিয়েছি, আমাদের সেই প্লেসটা হচ্ছে পানোরমা কাজবেরি, এখানে সেই প্লেসটা, এবং এখানে এরকম অনেকগুলো কটেজ রয়েছে। আমাদের আশেপাশে ফুল মাউন্টেনে ভরা, এবং সবগুলো হচ্ছে আপনার স্নোফল এখান থেকে আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি, এবং আই থিঙ্ক রাতে বেস্ট একটা ভিডিও হবে। अच्छा टाउन है, एक अच्छा इंजॉयबल मोमेंट है। मेरे साथ सजाद है, और ये वीडियो सजाद अपनी स्टोरी पे डालेगा, तो सजाद को फॉलो ज़रूर करें। और अगर आप इस तरह की मज़ीद ट्रैवल वीडियोस देखना चाहते हैं और लाइफस्टाइल वीडियोस देखना चाहते हैं, और बांग्लादेशी लोग कैसे दुबई में रह रहे हैं वो देखना चाहते हैं, तो इसको फॉलो करें। তো বেসিক্যালি সাইম হচ্ছে আমার কলিগ, আমার ফ্রেন্ড, এবং আমরা প্রায় 1 বছর ধরে কাজ করছি। তো সে ইসলামাবাদ থেকে, পাকিস্তানের, এবং আমাদের কাজের অনেক ভালো এক্সপিরিয়েন্স। বর্তমানে আমি আছি জর্জিয়ার কাজবেগিতে, এবং এখানে একটি জিপ লাইন আছে যেটা হচ্ছে প্রায় 1050 মিটার লম্বা। এখানে পার পার্সন হচ্ছে 130 লারি, এবং যেটা ইউএর টাকায় যদি বলি, আমরা কনভার্ট করছি ইউএর টাকায় প্রায় 165 দিরহাম, এবং বাংলাদেশের টাকায় প্রায় 5000-এর কাছাকাছি। এবং এইখান থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে এই ভিউটা থেকে পুরো এই ভিউটা পাওয়া যাবে। সো এখন যাচ্ছি হচ্ছে জিপলাইন করার জন্য। আমার হাতে একটা সেফটির জন্য এটা দিয়েছি, দেন দেখছেন এই যে কনস্ট্রাকশনের মতো সেফটির জন্য সবগুলো করা হয়েছে, এবং সেফটি ফার্স্ট। এটা হচ্ছে প্রায় 1035 মিটার, বুর্জ খলিফা থেকে লম্বা, অনেক দূর, বাট সমতল হওয়ায় তেমন একটা যাচ্ছে না। লেটস গো। বিসমিল্লাহ। Enjoy life, man. Enjoy life. I enjoy it. এবং এখান থেকে না আমার এক্সপিরিয়েন্সটা আরও অসাধারণ। দেখুন আমার পিছনে
জাস্ট একটা লেগ বসে গেছে নিচে, এবং আমাকে ওয়াকিং করে গাড়ি পর্যন্ত যেতে হবে। প্রায় আপনার 5 থেকে 6 মিনিট লাগবে। বেস্ট এক্সপিরিয়েন্স, অ্যামেজিং। আজকের দিনটা এখানে শেষ হচ্ছে, কিন্তু এক্সাইটিং অ্যাডভেঞ্চার এখনও বাকি। কারণ কালকে আমি যাচ্ছি গাদাগুড়ি, যেখানে আমি পাহাড়ের উপর থেকে করব প্যারাগ্লাইডিং। একদিকে থাকবে মাউন্টেন, অন্যদিকে থাকবে নিচে বিশাল ভ্যালি। জানবো মাটির নিচে হারিয়ে যাওয়া জর্জিয়ার ইতিহাস।